কুষ্টিয়ার ২৫০ শয্যা হাসপাতালের পিসিআর ল্যাব থেকে যন্ত্রাংশ গায়েব, আবার যেগুলো রয়েছে তা ব্যবহারেও নেই পর্যাপ্ত জনবল। ফলে সেবা দিতে না পেরে ফিরে যেতে হচ্ছে করোনা উপসর্গের রোগীদের। যদিও মেশিন চুরির বিষয়টি অস্বীকার করেছে কর্তৃপক্ষ। কুষ্টিয়ার ২৫০ শয্যার হাসপাতালের পিসিআর ল্যাব একসময় ব্যয়বহুল যন্ত্রপাতি ছিল এখানে। নিরবিচ্ছিন্ন করোনা শনাক্ত করা হতো। গত ৫ মাস আগে জানা যায় ল্যাবের পিসিআর মেশিন ও বেশ কয়েকটি এসি গায়েব। আবার ল্যাবে যেসব যন্ত্রাংশ আছে সেগুলো ব্যবহারে নেই পর্যাপ্ত জনবল। ফলে করোনা উপসর্গ নিয়ে আসা রোগীরা এই ল্যাব থেকে কাঙ্ক্ষিত সেবা পাচ্ছেন না। পর্যায়ক্রমে ভিতরে দেখলাম তো সব জিনিসগুলো আমাদের ঠিকই আছে, জাস্ট আমাদের ওই সামনে যে পিসিআর মেশিনটা ছিল ওইটা মিসিং, আর ওর সঙ্গে যে একটা ওই মনিটর ছিল, পিসিআর মেশিনের সঙ্গে একটা ডেস্কটপ থাকে, ওই মনিটর, ওই ডেস্কটপ আর পিসিআর মেশিনটা মিসিং, আর ভিতরের ইনডোর এসি একটা মেশিন, উপরের আউটডোর এসিগুলো একটাও নাই। তৎক্ষণাৎ আমরা ল্যাবে যাই এবং আমাদের প্রিন্সিপাল স্যারও যান, যে ওখানে সরেজমিনে আমরা দেখি এবং আমরা পুলিশের কাছে অভিযোগ দিই। এখন 3টা পিসিআর মেশিন আছে আমাদের। যদি সরকারি নির্দেশনা আসে পরীক্ষা করার জন্য, তো আমাদের পরীক্ষা করার জন্য আমরা সক্ষম, তবে মানে আছে, মেশিনপত্র আছে, কিন্তু জনবল নেই। ল্যাব থেকে পিসিআর মেশিন চুরি হয়েছে এ বিষয়ে অস্বীকার করেছেন হাসপাতাল কর্তৃপক্ষ। আইসোলেশন ওয়ার্ড প্রস্তুত হলে করোনা শনাক্তের কাজ শুরু হবে। পিসিআর ল্যাবের কোনো যন্ত্রাংশই চুরি হয়নি। আমি বিভিন্ন মিডিয়াতে বা বিভিন্ন জায়গায় শুনতে পাচ্ছি যে বলা হচ্ছে যে কিট চুরি হয়েছে। আসলে কিট তো ছিলই না, আর আমাদের সব কিছু ইনট্যাক্ট আছে, শুধুমাত্র এসির আউটডোর ইউনিটটা চুরি হয়েছে। এবং তার পরপরই ওনারা ওই পিসিআর ল্যাবের এখানকার সমস্ত যন্ত্রপাতি ওনারা মেডিকেল কলেজে নিয়ে চলে গেছে। সংশ্লিষ্টরা বলছেন করোনা উপসর্গ নিয়ে হাসপাতালে আসছেন অনেকেই, তাই দ্রুত করোনা শনাক্ত ও চিকিৎসা সেবা চালু করা খুবই জরুরি। শরীফ বিশ্বাস, চ্যানেল 24, কুষ্টিয়া।